কিন্তু আমি আমার স্ক্যাল্পে ম্যাসাজ করব। হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আমি পাপিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মোটামুটি বেশ অনেক দিন হলো আমি একটু কনসিস্টেন্সি বজায় রাখতে পারছি না, রেগুলারলি ভিডিও আপলোড হচ্ছে না, অনেকটা গ্যাপ পড়ে যায়। যাই বলো না কেন, পুজো গেলে ঠিকঠাক করে কাজও করতে ইচ্ছা করে না, ভিডিও বানাতে ইচ্ছা করে না, শুট করা রয়েছে কিন্তু এডিটিং হয়ে উঠছে না, সব পড়ে রয়েছে ফোনের মধ্যে। তো মোটামুটি পুজো, কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো সবই শেষ। তো এবার তো কাজে ফিরতেই হবে। যে ঠান্ডা লেগেছে এখনো কন্টিনিউ চলছে, তার মধ্যে আবার আসছে হচ্ছে শীতকাল। তো যাই হোক, তোমরা সবাই পুজো কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে মোটামুটি রেগুলারিটি মেনটেন করার। আর আমি দেখছি যে এই সেম টি শার্ট পরে আমার একটা ভিডিও ভালো ভাইরাল গেছে 54K, যেটা আমার কাছে অনেক বড় কিছু, হয়তো অনেকের কাছে কিছু না, বাট আমার কাছে অনেক বড় ব্যাপার। লং ভিডিওতে 54K ইজ নট আ জোক। তো সেটা ছিল হচ্ছে সিম্পল ফেস ওয়াশের একটা রিভিউ। আজকের ভিডিওর টপিক হচ্ছে হেয়ার ওয়াশ ডে। তো মোটামুটি আমি উইকে 2 থেকে 3 বার শ্যাম্পু করি, ঠিক আছে। তো আমি লাস্ট শ্যাম্পু করেছি হচ্ছে সানডেতে, আর আজকে হচ্ছে থার্সডে। তো 3 দিন হয়ে গেছে। আমি থেকে 2 বারই শ্যাম্পু করি, খুব যদি প্রয়োজন পড়ে তখন 3 বার, কারণ চুলে রেগুলারলি শ্যাম্পু করা আমার মনে হয় না ঠিক বলে। তো আজকে আমি দেখাবো যে আমার হেয়ার ওয়াশ যে প্রসেসটা আছে সেটা আমি কিভাবে করি। সাধারণত সেদিনকে আমি ঠিক কি কি স্টেপস ফলো করি আমার চুলের ক্ষেত্রে। তোমরা অনেকেই আমার হেয়ারকে ভীষণ ভালোবাসো, চুল নিয়ে কোনো ভিডিও বানালে, চুলের কেয়ার বলো, কাটিং বলো, অনেক ভালোবাসা আমি পাই। সো তাই আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে এই টপিকটা নিয়ে শেয়ার করা যাক। তো আমি কিন্তু যখনই শ্যাম্পু করি আমি হয় কোনো রকম, এখন অনেকদিন প্যাক লাগানো হয়নি, বাট তেলটা আমি স্কিপ করি না, তেলটা আমি লাগাই। তো তার জন্য আমি এখানে মোটামুটি চুলের ডিট্যাঙ্গেল করে নিয়েছি। ওকে, এন্ড আমার চুল দেখতেই পাচ্ছ কি অবস্থা, পুরো গ্রিজি হয়ে গেছে, একদম সেইভাবে কোনো ভলিউম নেই, চুলটা বসে বসে গেছে। ড্রাই শ্যাম্পু দিয়ে তো আর সেভাবে চলে না। যাই হোক, ইনস্ট্যান্ট জোগাড়ের জন্য ভালো। তো আমি চুলে মোটামুটি কয়েকটা স্টেপস ফলো করি, আমি তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে হেয়ার অয়েল ইউজ করি। তো আমি যেটা ইউজ করছি সেটাই তোমাদের ইউজ করতে হবে এরকম ব্যাপার না, তোমরা তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই ইউজ করো। ওকে, তো ফার্স্ট হেয়ার অয়েল থাকে। নেক্সট যেমন শ্যাম্পু, কন্ডিশনার, আমি কন্ডিশনার ইউজ করি না, তার বদলে আমি হেয়ার মাস্ক ইউজ করি। অ্যান্ড তারপরে হচ্ছে একটা লিভ ইন কন্ডিশনার থাকে, তো সেটা ইউজ করি। সায়েন্স আনিয়া আমি কলেজেন অ্যান্টি হেয়ার ভাবে জট ছাড়িয়ে নিয়েছি, কোনো রকম ট্যাঙ্গেল নেই, দেখতেই পাচ্ছ। আর এখন আমার মোটামুটি হেয়ারের যে লেন্থ আছে আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে একদম পুরো কোমর পর্যন্ত আমার হেয়ারের লেন্থ আছে। ইউজ করছি হচ্ছে তো আমি মোটামুটি এতটা মতো কোয়ান্টিটি নেব, নিয়ে অনেকটা পড়ে গেছে, অ্যাকচুয়ালি অনেকটা পড়ে গেছে। তো নিচে ভালোভাবে কিন্তু আমি আমার স্ক্যাল্পে ম্যাসাজ করব। খুবই হালকা হাতে ম্যাসাজ করবে, ঠিক আছে। এরকম ভাবে সুন্দর করে ম্যাসাজ করবে, এই খুব ভালোভাবে তেলটা অ্যাপ্লাই করব। স্পেশালি হচ্ছে দেখো এই নিচের যে লেন্থে, ঠিক এরকম হালকা হাতে তোমরা ম্যাসাজ করবে 5 থেকে 10 মিনিট। এতে কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। তো অনেকেই আমাকে এই কোয়েশ্চেনটা করো, আমার হেয়ার হচ্ছে ছোট থেকেই ভীষণই ভলিউমানাইজ আর হেলদি, আর কিন্তু থিক হেয়ার, আমার চুল কিন্তু পাতলা না। চুলের যে ডেন্সিটি বলো, তোমার গোছ বলো বা লেন্থ বলো, এটা কিন্তু পুরোটাই 80% ডিপেন্ড করে, 80 to 90% ডিপেন্ড করে জেনেটিক্সের উপরে। তো সেই হিসাবে আমারও চুল টাচউড সুন্দর হয়েছে। তোমরা সবাই কমপ্লিমেন্টস দাও আমার হেয়ারে। তার সাথে অবশ্যই কিন্তু কেয়ার তো তোমায় করতেই হবে, কারণ যে কোনো সুন্দর জিনিসকে কেয়ার যদি তুমি না করো সেটা কিন্তু বেশি দিন সুন্দর থাকে না। ছোটবেলা অনেকবার ন্যাড়া হয়েছি,
অ্যান্ড তারপরে যবে থেকে নিজে বড় হয়েছি, একটু আধটু বুঝতে শিখেছি, সেই থেকে কিন্তু আমি মানে নিজের মতন ঠিক হেয়ার কেয়ারটা করি। এখন তো অনেক প্রোডাক্টস অ্যাভেলেবেল ছিল, আগে আমি শুধু ডিম, দই এগুলোই মানে ঘরে বিভিন্ন রকম প্যাক ট্রাই করে মাখতাম। তো তেলটা আমি মেখে মাথায় 2 ঘন্টা মতো রেখেছিলাম, তারপর আমি চলে এসেছি হচ্ছে শ্যাম্পু করতে। আমি কোনো রকম গরম জল চুলে ব্যবহার করি না, যেটা করি পুরোটাই হচ্ছে ঠান্ডা জলে, এমনকি শীতকালেও আমি ঠান্ডা জলেই করি। তো আমি এখানে প্রথম ওয়াশে ইউজ করছি লরিয়াল প্যারিসের এই হ্যালোরান ময়েশ্চার শ্যাম্পুটা। এটা মগে খানিকটা জল নিয়ে ভালোভাবে গুলে নিয়ে তারপর মাথায় আমি এটা অ্যাপ্লাই করব। আমি মোটামুটি 2 বার শ্যাম্পু দিই যখনই শ্যাম্পু করি না কেন। আর প্রথমটা আমি এরকম অন্য টাইপের শ্যাম্পু ইউজ করি, জাস্ট যত ময়লা তেল যা থাকে সেগুলো যাতে উঠে যায়। তারপর এরকম একটা স্ক্যাল্প ম্যাসাজার নিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিই। নেক্সট হচ্ছে লরিয়াল প্রফেশনাল অ্যাবসলিউট রিপেয়ারের এই শ্যাম্পুটা। এটা দারুণ শ্যাম্পু, একটু কস্টলি, তাই জন্য এটা আমি একবার ইউজ করি। এটা খুবই ভালো কাজ দেয়, চুলে একটা আলাদা লেভেলের স্মুথনেস প্রোভাইড করে। তো এটা দিয়ে আমি চুলটা ভালোভাবে ওয়াশ করব। তোমরা দেখতেই পাচ্ছ যতটা ভালোভাবে স্ক্যাল্পটাকে আর কি ক্লিন করা যায়। আমি কিন্তু লেন্থে শ্যাম্পু ইউজ করি না, পুরোটাই হচ্ছে স্ক্যাল্পে ইউজ করি, সেটাই উচিত। আমার কাছে অনেকগুলো মাস্ক আছে, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট। আমি কন্ডিশনার ইউজ করি না, আমি মাস্ক ইউজ করি। তো এটা খুবই ভালো টেক্সচার, এটা আমাদের চুলে খুব ভালো কাজ করে, চুলটাকে ভীষণ স্মুথ করে দেয়। এটাকে 10 মিনিট মতো রেখে এমনভাবে ওয়াশ করবে যেন চুলে কোনো রকম শ্যাম্পু বা কন্ডিশনার না থেকে থাকে, তাহলে কিন্তু চুল ড্যামেজ হবে। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি হেয়ার ওয়াশ করে, কন্ডিশনারটা অ্যাপ্লাই করেছিলাম, তারপরে ওটাকে মোটামুটি 10-15 মিনিট রেখে আমি ধুয়ে নিয়েছিলাম। তো আমার চুল এখন মোটামুটি ভিজেই আছে, খুব একটা মানে শুকোয়নি। লরিয়াল প্যারিসের ড্রিম লেন্থ নো হেয়ার কাট ক্রিম, এই ক্রিমটা আমি ইউজ করি আমার চুলটা ভেজা অবস্থায়। তো কিছুই না, জাস্ট এরকম নেবে, নিয়ে তোমরা এই নিচের দিকটা মানে হচ্ছে আমাদের লেন্থে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, ঠিক আছে? এটা একটা লিভ ইন কন্ডিশনার বলতে পারো, এর নামই যেহেতু নো হেয়ার কাট ক্রিম, তো এটা আমাদের লেন্থটাকে অনেকটা ঠিকঠাক রাখে। আমার একটু তাড়াহুড়ো আছে, তাই আমি আজকে এয়ার ড্রাই করতে পারছি না, বাট অন্যান্য দিনগুলো যেদিনকে আমার তাড়াহুড়ো থাকে না সেদিনকে আমি চুলটাকে মোটামুটি 50 to 60% পর্যন্ত এয়ার ড্রাই করি। আগারো স্টাইল প্রো এইচডি হেয়ার ড্রায়ার, এটার মডেল নাম্বার হচ্ছে 1120। আর এটা কিন্তু পুরোটাই নন স্পন্সার ভিডিও, এটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি, আগারো আমাকে কিন্তু স্পন্সার করেনি। আগারোর হেয়ার ড্রায়ার যেটা খুবই ক্লাসি দেখতে, দেখতেই পাচ্ছ। আর তার সাথে একটা এত বড় ওয়্যার পেয়ে যাবে। আচ্ছা, এই একটা ডিফিউজার পেয়ে যাবে, এটা আমার খুব একটা কাজে লাগে, এটা যাদের কার্লি হেয়ার তাদের জন্য খুব ভালো। এই নজলটা খুব হেল্পফুল। এটা হচ্ছে কোম টাইপের যে নজলটা, এটাও বেশ ভালো, এটা আমি ইউজ করি। তো আচ্ছা, যাই হেয়ার স্টাইল করো না কেন, হিট প্রোটেক্টিং স্প্রে কিন্তু মাস্ট। উইদাউট হিট প্রোটেক্টিং স্প্রে একদমই কিন্তু কাজ করবে না। আমি এখানে ইউজ করছি হচ্ছে বি ব্ল্যান্ডের হট শট যে হিট প্রোটেক্টিং স্প্রে, সেটা। ড্যামেজ বেশি হয় আমাদের চুলের নিচের দিকটা, গোটা চুলে খুব ভালোভাবে এটা ইউজ করব। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হিট প্রোটেক্টিং স্প্রে অফারে। অনেক সময় দেখবে বি ব্ল্যান্ডের সেল চলে বাই 1 get 1, তো আমি সেই সময় নিয়েছিলাম, তো তখন খুবই সস্তা পড়ে, সামথিং 250-300-র মধ্যে এটা চলে আসে। তো যারা একটা ভালো হিট প্রোটেক্টিং স্প্রে খুঁজছো এটাকে তোমরা ইউজ করতে পারো। তো এরপরে দেখো আমি এই যে ড্রায়ারটা, এটা খুবই স্মুথ একদম ম্যাট ফিনিশের যে ড্রায়ার, সেটা আমি এখানে অ্যাটাচ করব খুব ভালোভাবে। তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এটা তো তোমরা জানো, এটা হচ্ছে তোমাদের স্পিড সেটিংস, অ্যান্ড নেক্সট হচ্ছে এটা তোমাদের মোড সেটিংস। তো এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু অফ করা আছে, ঠিক আছে? এটা এই মিডিলটাকে প্রেস করে, মানে এই মিডিলের যে ফ্যানটা, এটাকে প্রেস করলে এটা অন হবে, ওকে? আর যেখান থেকে কুল যে এয়ারটা সেটা কিভাবে বেরোয়, এই যে এই জিনিসটা, এই সুইচটা যেটা মোড সেটিংস আছে, এটাকে কিন্তু নিচের দিকে রাখলে তবেই কিন্তু তোমরা মানে কুল এয়ারটা পাবে। আবার এটা যদি মিডিলে থাকে আর এটাও যদি অন থাকে তখন কিন্তু তোমরা মানে হট এয়ার পাবে, ওকে? তো আমি এখন চুলটাকে শুরু করলাম শুকানো।
চুল আমার শুকানো হয়ে গেছে। তো আমি এখানে ইউজ করছি লরিয়ালের এই সিরামটা, এটা হচ্ছে 6 in 1, খুবই ভালো এই সিরামটা। একটু রাব করে নিয়ে গোটা হেয়ারের যে লেন্থটা রয়েছে, তো এবার আমি হেয়ারটাকে সুন্দরভাবে আঁচড়ে নেব। তো দেখো গোটা হেয়ারটা আমার মোটামুটি শুকিয়ে গেছে। তো এবার চুলের মধ্যে এখানে নিচের দিকটা একটু হালকা হালকা ভিজে আছে, তো এটাকে আমি এবার মানে একটু হালকা একটা স্ট্রেটনিং এফেক্ট দেওয়ার জন্যে এই যে কোম যে নজলটা আছে এটাকে না ইউজ করব। তো এটা হচ্ছে আমার নিজের হেয়ারের টেক্সচার। ওকে, কতটা কিন্তু দেখো স্মুথ হয়ে গেছে চুলটা, মানে সিরামটা এতটাই ভালো কাজ করে, জাস্ট একটা দেখো কতটা সফট অ্যান্ড সিল্কি লাগছে ব্যাপারটা, মানে উল্টে কিন্তু ম্যানেজেবল। এই না যে শ্যাম্পু করেছি বলে একটা ফ্রিজি ব্যাপার রয়েছে, তোমরা দেখলে সেটা বুঝতে পারবে। দেখো কোনো রকম কিন্তু ফ্রিজিনেস নেই, খুবই ভালো অ্যান্ড হেলদি লাগছে। অ্যান্ড দেখো মানে খুব স্ট্রং লাগছে। মানে আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলে দিই যে আমি কিন্তু রেগুলারলি স্ট্রেটনার কার্লার এসব ইউজ করি না, যেটা আমার ন্যাচারাল সেটাই রাখি, চেষ্টা করি সেটাই রাখার, খুব রেয়ারলি করি, আর তোমরাও সেটাই করবে। আর যদি সামনে দেখতে পাচ্ছ যে সামনের চুলটা যেটা পাতা লাগছে, এটার জন্য আমি একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিচ্ছি। এরকম তোমরা মিডিল পার্টিশন করবে, আমি আন্দাজেই করছি, ইয়েস মিডিল পার্টিশন করে জাস্ট এইখান থেকে ইয়ার টু ইয়ার সেকশন করে নেবে, করে নিয়ে দুদিক থেকেই ইয়ার টু ইয়ার সেকশন করে এই দুটোকে বার করে নেবে, দিয়ে পেছনের দিকের যে ক্লিপটা আছে সেটা দিয়ে আটকে দেবে, দিয়ে চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়ে এরকম একটা জাম্বো রোলার নিয়ে চুলটাকে ভালোভাবে পেঁচিয়ে জাস্ট ক্রাউন সেকশনটা একটা এরকম ক্লিপিং করে নেবে, ঠিক আছে? তো এখন আমার দেখতে অদ্ভুত লাগছে আমি জানি, বাট রিয়েলি ইট ওয়ার্কস। তো এখন বাজে 3:50, আমি মোটামুটি 3:10 থেকে এসব করা শুরু করেছিলাম। খানিকক্ষণ পরে এসে আমি তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি, তোমরা দেখলে জাস্ট শকড হয়ে যাবে। তোমাদের সামনে এটাকে আমি ওপেন করবো, জাস্ট সি। এটা যতক্ষণ বেশি রাখবে তত বেশি ভলিউম হবে। তো দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবেই হচ্ছে আমি আমার হেয়ারে কিন্তু ভলিউম দিয়ে, আমি কিন্তু খুব একটা ক্রাউন সেকশনে হিট আর কি ইউজ করি না। দেখো চুলটা উল্টালে ঠিক কতটা ভালো লাগছে দেখতে। তো এই রোলারটার লিংক আমি দিয়ে দেবো হচ্ছে তোমাদের ডেসক্রিপশন বক্সে। তো হচ্ছে এইভাবেই আমি আমার হেয়ারটাকে স্টাইল করি যখন হেয়ার ওয়াশ করি না কেন। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড নেক্সট তোমাদের জন্য কি ভিডিও নিয়ে আসবো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।